যেভাবে নষ্ট হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, যেভাবে সমাজের অবক্ষয় হচ্ছে, সমাজে বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো হচ্ছে, কিভাবে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে, এই কাল আর সে কাল, এই বিষয়গুলো নিয়ে আমি আমার মনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে ছোটোবেলায় আমার যেটি হয়েছিল বা আমরা তৎকালীন সময়ের বা এর আগের জেনারেশনে আমরা যারা ছিলাম তারা কি করতাম, সন্ধ্যার পরে আমরা কখনোই ঘরের বাইরে থাকতাম না। সন্ধ্যার পরে আমরা পড়ার টেবিলে বসে যেতাম। আমরা চাইলেই আমাদের তৎকালীন সময়ে কিন্তু এত বাইক ছিল না, বাইসাইকেল ছিল। ধরেন কারো বাবার, কারো বড় ভাইয়ের বাইসাইকেল ছিল, এটিও আমরা অনেকটা চুরি করে করে চালানোর প্রয়োজন হতো। আমরা চাইলেই সারাদিন ঘুরে বেড়াতে পারতাম না। তো এর আগেও রাজনীতি ছিল, কিন্তু রাজনীতির ক্ষেত্রেও এমন একটি ব্যবস্থাপনা ছিল যে আমরা আমাদের সমাজের এলাকার যারা সিনিয়ররা ছিলেন বা সিনিয়ররা যারা ছিলেন তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। সেটিও এখন অবক্ষয় হয়েছে। তারপরে যাই, বর্তমান সময়ে যুব সমাজ অনেকটা বেপরোয়া হওয়ার যে কারণ, এটি আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে একটি বিষয় যে আমাদের প্রায় বাংলাদেশের অনেক পরিবারেরই সদস্যরা প্রবাসে থাকেন। তো তারা যখন প্রবাসে থাকেন তাদের সন্তানরা বাংলাদেশে থাকেন। তো তাদেরকে আমরা যখন স্কুল থেকে জাস্ট এসএসসি কমপ্লিট হওয়ার পরেই তাদেরকে বাইক কিনে দিচ্ছি। বাইক কিনে দেওয়ার ফলে তারা সারাদিন ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের অকারেন্সের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, বিভিন্ন পলিটিক্সের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে এবং রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তো যখনই একটি মানুষ, যদি একটি ছেলে এসএসসি কমপ্লিট করার পরে রাজনীতির সঙ্গে জড়িয়ে যায়, অর্থের দেখা পায়, টাকা পয়সার দেখা পায়, খুব সহজে আর্ন করতে পারে, তাহলে কিন্তু তার জীবনটা অনেকটা স্বপ্নের মতন হয়ে যাবে। সে অনেকটা বেপরোয়া হয়ে চলাফেরা করবে, কারণ তার কোনো ক্রাইসিস নেই। আরেকটি বিষয় যে দেখেন, আমার মনে আছে যে ছোটোবেলায় যখন দেখা গেছে যে কোনো ফ্রেন্ড সার্কেলের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া হয়েছে, নিজেই মাইর খেয়ে এসেছি ঘরে। তো ঘরে যখন মাইর খেয়ে আসতাম তখন আবার বাইরে থেকেও মাইর খেয়ে আসতাম, ঘরে এসেও মাইর খেতে হতো বা বকা খেতে হতো। কেন? যখন যেটি হচ্ছে যে যখন এসে বলতাম যে এমকে আমাকে এই বলেছে বা এই করেছে, তখন উল্টা আমাদেরকে শাসন করা হতো যে তুমি কেন গেছো, দোষটা আমার উপরে এসে যেত। কিন্তু এখনকার সময় আমরা কি দেখছি, যখন আপনার সন্তান কোনো অন্যায় করে আসছে, আপনার সন্তান দোষী নাকি নির্দোষ সেটি প্রমাণ করার আগে নিজের সন্তানের কথা অনুসারে আপনি জড়িয়ে যাচ্ছেন ঝামেলায়। অর্থাৎ আপনি আপনার সন্তানকে প্রশ্রয় দিচ্ছেন। ছোটোবেলার গল্পে যদি যেতে চাই, আমার মনে আছে আমার হাতের এই জায়গাগুলো প্রচুর পরিমাণে ব্লাস্টার দিয়ে মার খেয়েছি, স্টিক দিয়ে মার খেয়েছি, লাঠি দিয়ে। তারপরে বেঞ্চের নিচ দিয়ে স্কুল টিচার এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেছে, এক পা দিয়ে টেবিলের উপরে, বেঞ্চের উপর দাঁড় করিয়ে রেখেছে। সেই সময়টিও কিন্তু এখন আর নেই। অর্থাৎ আমরা এখন স্কুল বা কলেজের শিক্ষককে আগের মতন সম্মান করি না। এখন যেটি হয়, আমরা যেখানে ভয় পাওয়ার কথা সেখানে টিচাররা আমাদেরকে ভয় পায়, কারণ আমরা টিচারদেরকে একদমই পাত্তা দিই না এবং অনেকটা তাদের সামনে যেই রাজনীতি করছি, তাদের সামনেই বেপরোয়াভাবে চলাফেরা করছি। এবং আমাদের পরিবারও যেরকমটা আগে একটি সময় ছিল যে আমরা স্কুলে যাচ্ছি কি যাচ্ছি না, কি করছি না করছি, স্কুলের রেজাল্ট কি, এই বিষয়গুলো আমাদের পরিবার খোঁজখবর নিত। তো এটি কিন্তু গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় এটি কিন্তু অনেকটা বিলীন হয়ে গেছে। নিজের ইচ্ছা মতো সন্তানরা যা ইচ্ছা তা করছে। তো এটিও অনেক বড় একটি কারণ। তারপরে আরেকটি বিষয় যদি বলি, সেটি হচ্ছে যে আমাদের সমাজকে নষ্ট করার পিছনে কিছু সিনিয়ররাও দায়ী আছেন। যেমনটা নিজের রাজনীতিকে শক্তিশালী করার জন্য, নিজের দলকে শক্তিশালী করার জন্য তার জুনিয়রের সঙ্গে সে এমন আচরণ করছে, এমনভাবে মিশছে এবং এমন কিছু কাজে প্রশ্রয় দিচ্ছে, যার ফলশ্রুতিতে
সিনিয়রের প্রতি যে জুনিয়রের শ্রদ্ধা ভক্তি বা ভয় ভিত্তি কাজ করার কথা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে আর এই যে মেন রোড দিয়ে একই সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, একই সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, একই সঙ্গে রাজনীতি করছে, ২০ বছরের জুনিয়রের সঙ্গে ২০ বছরের সিনিয়র একদম বন্ধুত্বপূর্ণভাবে মেলামেশা করছে। এতে করে এই যারা শাসন করবে তারাই কিন্তু সমাজকে নষ্ট করছে, তারাই কিন্তু অন্য সন্তানদেরকে, জুনিয়রদেরকে প্রশ্রয় দিয়ে এই সমাজের অবক্ষয় ঘটাচ্ছে। আচ্ছা, আরেকটি বিষয় দেখেন যে আমরা কিন্তু সন্ধ্যার পরে কেন, আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলের খুব সন্নিকটে কিন্তু বাজার ছিল। তো আমরা কিন্তু স্কুল থেকে এসে বা সকাল বিকাল দুপুর রাত আমরা কিন্তু বাজারে ঘোরাফেরা করতে পারতাম না। আমরা শুধুমাত্র যে আমাদের বাবা মাকে দেখার পর ভয় পেতাম তা কিন্তু না, এলাকার অনেক মুরব্বীদেরকেও দেখার পরে আমরা ভয় পেতাম যে এটা যেন আমাদের গার্ডিয়ানকে না বলে দেয়, এটা যেন আমার বাবাকে না বলে দেয়। এই ভয়ভিত্তিগুলো কাজ করতো। কিন্তু এখন আপনি দেখবেন গ্রামে বা যে কোনো জায়গায় যখন যাবেন, যে কোনো মহল্লায় যখন যাবেন, তখন দেখবেন একই গলিতে সিনিয়র জুনিয়র কোনো ভেদাভেদ নেই, তারা একসঙ্গে আড্ডা মারছে। এবং গ্রামে যখন যাবেন দেখবেন একই সঙ্গে টি স্টলে বসে চা খাচ্ছে রাত ৮টা ৯টা ১০টা। আপনি যদি আজ থেকে ১৫ বছরের আগে ফিরে যেতে চান, তাহলে দেখবেন যে গ্রামে আমাদের মনে হয় যারা আমরা স্কুলে পড়তাম, এমনকি ইন্টারেও যারা পড়তাম, তারা কিন্তু সন্ধ্যার পরে বাজারে থাকতাম না। কিন্তু এখন দেখবেন যে স্কুলে পড়ুয়া স্টুডেন্টরাও কিন্তু এখন বাজারে পথে ঘাটে কিন্তু রাত বিরাত আড্ডা দিচ্ছে। তো এইভাবেই কিন্তু আসলে আমাদের সমাজটা কিন্তু নষ্ট হচ্ছে, যুব সমাজ নষ্ট হচ্ছে। আমাদের যদি আজকে ঘরের বাইরে দুইটি জায়গায় শাসন থাকতো এবং আমরা আমাদের নিঃস্বার্থে যদি নিজের স্বার্থকে, নিজের দলকে বড় করার জন্য, নিজের জায়গাকে শক্তিশালী করার জন্য আমরা কিন্তু জুনিয়রদেরকে ব্যবহার করছি, তাদের হাতে বিভিন্ন ধরনের জিনিস তুলে দিচ্ছি, এইভাবে কিন্তু সমাজটা নষ্ট হচ্ছে। তো আসলে সমাজের অবক্ষয়, রাষ্ট্রের অবক্ষয়, রাষ্ট্রের এই মানে এই বাজে অবস্থার পিছনে কিন্তু শুধুমাত্র সরকার বা রাষ্ট্র দায়ী তা কিন্তু না, আমরা নিজেরাও কিন্তু দায়ী। কারণ আমাদের জায়গা থেকে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে, আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে আমরা আসলে কিভাবে বড় করে তুলছি, এটি অনেক বড় বিষয়। আবার একটা বিষয় দেখবেন যে এই যে প্রবাসীদের কথা যদি বলতে চাই, যে একজন প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে সে টাকা পাঠাচ্ছে তার দেশের পরিবারের সদস্যদেরকে ভালো রাখার জন্য। কিন্তু এই প্রবাসী কি করে খাচ্ছে, কি করছে, ৩ বেলা খেতে পারছে কিনা, ঘুমাতে পারছে কিনা, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই যারা দেশে থাকে। তারা শুধু চিন্তা করে কখন টাকা পাঠাবে, কখন টাকা পাঠাচ্ছে না কেন, কবে পাঠাবে। কিন্তু যে মানুষটি প্রবাসে থাকে সেই মানুষটি আসলে কিভাবে, তার হাতে টাকা আছে কি আছে না, সে বেতন পেয়েছে কি পেয়েছে না, এই বিষয়টি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তো এইভাবেই আসলে বিশেষ করে প্রবাসী পরিবারের সন্তানরা কিন্তু এরকম বিদেশে বাবা থাকে, ভাই থাকে, তারা যখন স্কুল থেকে একদমই ইন্টারে পড়ে তখনই বাইক কিনে দিতে হবে, বাইক কিনে দেওয়ার পরে তখন সে বিভিন্ন ধরনের সার্কেলের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু আমাদের সমাজ নষ্ট হচ্ছে। তাই এই সমাজকে রক্ষা করার জন্য, এই সমাজের প্রত্যেকটি প্রতিকূলতা দূর করার জন্য, সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের কি আসলে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। তো যাই হোক, আমরা আসলে স্কুল লাইফে টিচারদের নিয়ে আমাদের যে অনুভূতি বা আসলে আমাদের সময়টি কেমন ছিল, বা আমরা এই গ্রামে যখন ছোটোবেলা থেকে বড় হতাম, এই সন্ধ্যার পরে আসলে আমাদের লাইফ স্টাইলটি কেমন ছিল, আপনি কিন্তু আপনার মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, আজকে মনে হলো যে আসলে আমি আমার ভেতরের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সমাজ ধ্বংসের পিছনে আসলে কি কি কারণ থাকতে পারে। তো আসলে এটি নিয়ে বিশ্লেষণ করলে বলে শেষ হবে না, অনেক বলতে হবে। তো এই ছোট্ট পরিসরে এই ছিল আমার নিজের অভিমত। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।